মিশরের সাথে প্রীতি ম্যাচে 2-1 গোলে জয় পেল ব্রাজিল। এই জয়ের পর ব্রাজিল ফ্যানরা অনেক অখুশি। ব্রাজিল ফ্যানরা আরও আশা করছিল মিশরের সাথে ডমিনেট করে বড় একটা ব্যবধানে ম্যাচ জিতে এই জয়টা নিয়ে বিশ্বকাপে যাবে। লাস্ট ম্যাচ আপনি পানামার সাথে 6-2 গোলে যাওয়ার পর ব্রাজিল ফ্যানরা মনে প্রাণে বিশ্বাস করছে মিশরের সাথে বড় একটা মার্জিনে ব্রাজিল জয়লাভ করবে, ওই জয়টা নিয়ে বিশ্বকাপে যাবে। এখন সবার মনে একটাই প্রশ্ন, এই দলটা কি ওয়ার্ল্ড কাপে অনেক দূর যাবে? আজকে পারফরম্যান্স দেখে অনেকজন হতাশ। দেখেন, এটা একটা প্রীতি ম্যাচ, এখানে হতাশ হওয়ার কিছু নাই। এখানে কোচ অনেক যাচাই বাছাই করতেছে। এখান থেকে আপনি কি পাইছেন? এখান থেকে আপনি এই জয়টা নিয়ে, এই লাস্ট 2টা জয় নিয়ে আপনি ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন, ওইটাই অনেক কিছু। এই 2টা জয় আপনাকে ওয়ার্ল্ড কাপে অনেক দূর নিয়ে যাবে। আসেন আজকে ম্যাচ নিয়ে একটু কথাবার্তা বলি। যখন মিশরের প্লেয়াররা নিচ থেকে খেলাটা শুরু করতে যাচ্ছিল, তখনই গুমারাসের যে একটা বলটা নিয়ে যে একটা গোল দিল, সেটা জাস্ট অসাধারণ, দেখার মতন ছিল। তার মিনিট কয়েক পর মার্কুনুস যে ভুলটা করছে, আসলে এটা মানে বলার ভাষা নাই। মার্কুনুসের একজনের মতন প্লেয়ার থেকে এরকম একটা ভুল পাস, যে মার্কুনুস লাস্ট 2টা ইউসিএল ফাইনাল খেলছে এবং 2টাই জয়লাভ করছে, এবং ওয়ার্ল্ডে বেস্ট ডিফেন্ডারের মধ্যে মার্কুনুস একজন। তার থেকে এরকম পারফরম্যান্স একটা ব্রাজিল ফ্যানরা প্রত্যাশা করে না। আজকের প্রথমার্ধের আপনি খেলা দেখেন, ওইটার থেকে প্রাপ্তি একটাই, ব্রাজিলের যে টিম কম্বিনেশন বা গুমারেসের সাথে ক্যাসিমিরোর যে একটা রসায়ন, ওইটা আজকে চোখে পড়ার মতন। চাপে আপনি যে চান্সগুলো আমরা তৈরি করছি, এগুলো আপনার সুযোগগুলো কাজে লাগাতে পারি নাই। আপনি ভিনিসিয়াস বলেন, আপনি হিগো থিয়াগো বলেন, আপনি রাফিনের কথা বলেন, আপনার সবগুলো আমরা ব্যর্থ। কিন্তু সামনে আমাদের ওয়ার্ল্ড কাপের আগে এই ভুলগুলো আমার কাছে ধরা পড়ছে, এটা আমাদের জন্য একটা ভালো দিক। কারণ ওয়ার্ল্ড কাপে যাই আপনি নকআউট পর্বে বা গ্রুপ স্টেজে আপনি এরকম রেজাল্ট করলে কিন্তু আমরা অনেক দূর আগাইতে পারবো না। এটা গেল প্রথম হাফদের কথা। আপনার সেকেন্ড হাফদের শুরুতে কোচ কালো আঞ্চলতি 2জন প্লেয়ার রেখে সবগুলো 9 জনকে উঠে ফেলছে। সেকেন্ড হাফে যখন নতুন একটা টিম নামাইলো, রাফিনার যে একটা ফাঁসে ঘূর্ণিঝড় এন্ডিক যে একটা গোল দিল, ব্রাজিলকে গোলটা উপহার দিল, ওয়াও, জাস্ট ওয়াও। আপনি একটু চিন্তা করে দেখেন তো, নেইমার বিহীন আপনি লাস্ট 2টা ম্যাচ এরকম মানে ডোমিনেট করছে বা ওদের সাথে ফাইট করছে, আপনি এটা কখনো দেখছেন? এরকম লাস্ট কয়েক বছরের ভিতরে নেইমার নাই দলে, ওই দলটা একদম হজগর অবস্থা। ওইখান থেকে কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল টিমটাকে আস্তে আস্তে করে ওয়ার্ল্ড কাপের দিকে নিয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড কাপে ভালো একটা মানে রেজাল্ট কী হবে না হবে এটা পরে দেখা যাবে, কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা ভালো একটা স্কোর নিয়ে উনি যাচ্ছে। নেইমার ছাড়া এই ব্রাজিল পরপর 2টা ম্যাচ দিচ্ছে এবং 2 মিনিট করে পানামার সাথে 6-2 গোলে। আজকে ম্যাচটা স্কোর লাইনটা অন্যরকম হতে পারতো। আমরা যদি সুযোগগুলো কাজে লাগাতে পারতাম, তাহলে স্কোর লাইনটা অন্যরকম হতে পারতো। সেকেন্ড হাফে আমাদের খেলা আরও অন্যরকম হতে পারতো। কারণ আমরা প্রথমার্ধে যদি অনেকটা লিড নিয়ে যেতাম, শেষ করে প্রথমার্ধে আমরা অনেকগুলো লিড নিয়ে আপনাদের দ্বিতীয় অর্ধে আমরা শুরু করতে পারতাম, তাহলে আমাদের দ্বিতীয় অর্ধে যে প্লেয়ারগুলো নামছে ওরাও অনেক ডমিনেট করে খেলতো। মিশরে একটা প্রেশার থাকতো। সব কিছু মিলে মিশরে কিন্তু লাস্ট কিনেতে যে মিশরের যে ধরেন উপরে যে একটা ঘাটতি দেখা গেছে, নাহলে মিশরের লাস্টে যে একটা চাপ দিছে, অনেকগুলো সুযোগ তৈরি করছে, গোলে কমবাইট করতে পারে নাই। কিন্তু আরেকটা কথা বলতে হয় আমাদের জন্য, যেটা সবাই মন থেকে দোয়া করবেন, ওজলি তো মানে বড় ধরনের কোনো মানে ইনজুরিতে না পড়ে। আমাদের আজকে ম্যাচের
সবচেয়ে নেগেটিভ দিক হলো মানে ওয়েজলি ইনজুরিটা, যেটা ইনজুরি মানে ও ইনজুরি হওয়ার পরে ও যখন মানে মাঠ থেকে উঠে টাওয়াল নিয়ে কান্না করতেছে, আর সে একজন ব্রাজিল ফ্যান হিসেবে এটা খুব দুঃখজনক। মানে ওয়ার্ল্ড কাপটা একদম নাকের ডোগায়, তখন যদি একজন ফ্যান ইনজুরি হয় তো ওজলির মতন, যেটা আমাদের রাইট ব্যাগে খুবই দলকে সাপোর্ট মানে দলকে সাপোর্ট দিচ্ছে, ওই ফেয়ারটা যদি এরকম নেগেটিভ কিছু হয় তো এটা আমাদের জন্য দুঃখজনক। তো অবশেষে একটা কথা বলবো, ব্রাজিল ফ্যানরা হতাশ হওয়ার কিছু নাই, এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ। এখান থেকে আমরা অনেক কিছু শেখার ছিল, পাওয়ার ছিল, আমাদের ভুলগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো, আমরা সময় পাবো। তো সর্বশেষ আমরা জয় নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাচ্ছি, ওয়ার্ল্ড কাপে আমরা জয় নিয়ে যাচ্ছি। ব্রাজিলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।